কুঞ্জি সোনা, তুমি খাবার খেতে খেতে কোথায় যাচ্ছ? বেশি দূরে যাবে না কিন্তু। যদি আমি খেতে খেতে দূরে চলে যাই তাতে সমস্যাটা কি? তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ। সেটা নয় সোনা, তোমার কোনো বিপদ হবে না। মা সব সময় তোমাদের উপর সব দিক থেকে খেয়াল রাখে। সব সময় মার জ্ঞান শুনতে শুনতে বোর হয়ে গেছি। স্বাধীনভাবে বাঁচার ব্যাপারটাই নেই। যদিও আমরা কোনো বিপদে পড়েও থাকি তাহলে আমাদের খেয়াল আমরা ঠিকই রাখতে পারবো। এই সব হলো তোমাদের বোকামো। শত্রু আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তৈরি। একবার তোমরা বড় হয়ে যাও, তারপর তোমরা যেখানে চাও সেখানে যা খুশি খেতে পারো। যাই হয়ে যাক না কেন, আজকে তো আমরা খেতে যাব আর খেলবই। সেটা কিছুতেই হবে না। আমাদের ছাড়া তোমরা কোথাও যাবে না। আমরা যাব, আমরা তো যাবই আজকে খেতে। তোমাদের আসার কোনো দরকার নেই মা। আরে দাঁড়াও তোমরা, এভাবে একা একা তোমরা যেও না। যারা মায়ের কথা শোনে না আর নিজেদের মতো থাকে তারা ঠিকই সময় এলে বুঝবে। আর কি বলবো, বাচ্চারা মায়ের কথা না শুনলে বিপদে পড়বে। আমি তো বলিনি, ও বলেছে। তোমাদেরকে কি আমি বলে দিইনি যে আমাদের এই বাচ্চাগুলোকে একটু চোখে চোখে রাখবে? আমরা যদি সময় করে না আসতাম তাহলে ওই দুষ্টু কাকটা এক পলকেই। এসব হয়েছে না শোনার কারণে। ওদের অভিযোগ হলো যে ওদের মা ওদের সবসময় পেছনে পড়ে থাকে আর ওদের জ্বালাতন করে। বাচ্চারা এদিকে এসো। তোমাকে কে বলেছে যে মা তোমাদের যে খেয়াল রাখে সেটা তোমাদের জ্বালাতন করবার জন্য? ও বলেছিল। না না, আমি তো কিছু বলিনি, এটা তো ওই বলেছিল। কে তুমি এখন বুঝতে পারলে তো মা বাবা সঙ্গে না থাকলে তার কি হয়? বুঝতে পেরেছি, মাকে অসম্মান করা কখনো উচিত নয়। বাচ্চারা কথা না শুনলে কিন্তু বিপদ আসতে পারে, তাই আমাদের বাবা মায়ের কথা শোনা উচিত। যদি মাঝখানে ওই মোড়কগুলো না আসতো না তাহলে আমি সব বাচ্চাগুলোকে তুলে নিয়ে উড়ে চলে যেতাম। একই জিনিস বারবার বলে কোনো লাভ নেই। ধরে নাও যে যা হচ্ছে তা তোমার ভালোর জন্যই, বুঝলে? খুশি থাকবো। ওই মোড়কগুলো আমার পিঠের উপরে উঠে আমার মাথায় ঠক্কর মারছিল। ওহ কমন মাস্টার, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। ওই দুই শক্তিশালী মুরগি ওই বাচ্চা মুরগিগুলোর আসল শক্তি। তুমি ততক্ষণ ওদেরকে হাত লাগাতে পারবে না যতক্ষণ ওরা আশেপাশে থাকবে। আমার ফুটো কপাল, যদি এরকমই চলতে থাকে তাহলে হয়তো ক্ষুধার্তই মরতে হবে। তোমার ইচ্ছা তখনই পূর্ণ হবে যখন তুমি এই মুরগি দুটোর মধ্যে দ্বন্দ্ব লাগাবে। মাস্টার, এরকম কোনো উপায় আছে কি যাতে আমরা ওদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াতে পারি? একটা রাস্তা আছে। এই মাস্টার তোমাকে সব বলে দেবে। ওই যে ওপরে। আরে কাল যেটা হলো তুমি কি তাতে খুশি নও? না না, খুবই সন্তুষ্ট। তোমরা দুজন একদিনেই আমাকে ভালো বানিয়ে দিয়েছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে ধন্যবাদ বলছি তোমাদের। আপনার জন্য তো ভালোই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে এখানে দলপতি কে আছে? দলপতি? আমাদের মধ্যে এরকম কিছু নেই। সবার মনে একটা না একটা দলপতি তো থাকবেই। এমন লিডার যে সবার থেকে শক্তিমান। তোমাদের দুজনের মধ্যে যার মধ্যে সব থেকে বেশি শক্তি আছে ওই তো আসল দলপতি।
তাহলে আমাকে বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আসলে কে? হ্যাঁ? আঙ্গওয়ালান কাকা সবচেয়ে বেশি শক্তিশালী। এই নানা, থাঙ্গাওয়ালাম কাকু হলো সব থেকে বেশি শক্তিশালী। আমাদের দুজনের শক্তি প্রায় সমান সমান। না না, এরকম তো কখনো হতেই পারে না। সব প্রজাতির মধ্যে একটা তো ভালো, শক্তিশালী এবং বুদ্ধিমান লোক থাকেই। ভালো করে দেখো, তোমরা নিজেদের নির্ণয়ের মধ্যেই এখনো ঠিক নও। তাহলে তোমরাই বলো তোমাদের মধ্যে শক্তিশালী কে আছে? হ্যাঁ, এখানে সব থেকে বেশি শক্তিশালী তো আমি। তুমি? সত্যি? তুমি যদি চাও তাহলে আমরা লড়তে পারি। প্রমাণ হয়ে যাবে কে বেশি শক্তিশালী। চলে এসো, দাঁড়িয়ে আছো কি জন্য? হ্যাঁ, মারো 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 ওকে, মারো আরো আরো জোরে, ওকে আরো মারো, উড়ে উড়ে মারো। হ্যাঁ, এই তো ঠিক আছে, নাও মারো ওকে, মারতে থাকো। মোরগদের এই মূর্খতার কারণে গরুরের দুষ্টু বুদ্ধি তারা বুঝতে পারল না, এবং তার ফলে নিজেদের মধ্যে লড়াই করে তারা নিজেদের এবং বাকি সবার জন্য বিপদ ডেকে আনলো। খেয়ে ফেলো, উড়িয়ে দাও, গলা কেটে ফেলো, ওকে ছিঁড়ে রেখে দাও। বেশ ভালো, প্রথমে আমি এই আধমরাগুলোকে নিয়ে যাব। ও, এই সব কিছু করা কত সোজা ছিল। ওই কোমান মাস্টারের বুদ্ধিটা এখন কাজে লেগে গেল।